চলছে স্বজনদের আহাজারি, বুকফাটা আর্তনাদে ভারী এলাকার পরিবেশ। ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামের 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা মায়ের সঙ্গে ঘুমিয়েছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত্রে ভালো মেয়ে নিয়ে শুয়েছি, সকালে উঠে দেখছি মেয়ে ওরকম খারাপ অবস্থা। ভোরবেলা দিকে কাঁদছিল, তারপরে আবার কান্দার পরে আমার সে বৌমা বলছে, আমাদের বাড়ি আল্লাহর বলছে, আম্মু বুড়ি এরম করছে কেন, কাঁদছে কেন? তো কই, তারপর এবার গেল, গিয়ে দেখে নেতা পেতা হয়ে যাচ্ছে। তবে এটা আমি ফাঁকায় বেরিয়ে আসলাম, আমার বলছে তোমার পুতনি কিরাম করছে। তা আমি এবার ওই বছর ধানটা কাটে দেবো, তো বলছে কিরাম করছে। তা আমি বলছি তাহলে আমি কবিরাজ বাড়ি যাই। এই কবিরাজ রাখতে গেলাম, এরকম সবাই ওনারা সাথে তার পেছনে নিয়ে চলে এলো। এসে যে কবিরাজ দেখে জাদু, সেই কবিরাজ বলছে আমার কাছে আর দেখো না, তোমাদের ইয়ে হয়নি, ভয় নাগিনি, তা তোমার মহেশপুর নিয়ে চলে যাও। এবার মহেশপুর নিয়ে গেলে আমার ওই ছেলে আবার ফোন করছে, আব্বু এখানে রাখবে না, তাড়াতাড়ি নিয়ে এসো, এই টাকা পয়সা নিয়ে এসো, যখনই দিতে হবে। তো এবার ওই অ্যাম্বুলেন্স ভাড়া করে যখনই আসলাম, তাই যাতেই অক্সিজেন দেওয়া রয়েছে, যাতে এবার ওই সুরমনকাটি ট্রেন রাস্তা পার করে গিয়ে এবার ওই হ্যাক্সি তুলে মরে গেল। আমি ড্রাইভারে বললাম, ভাই বাড়ি নিয়ে চলো, বেরিয়ে গিয়েছে। মানে 15-20 দিন হচ্ছে ওই পাটের ভিতরে চলে গেল, ওখানে বের করে একটা বাড়ি মেরেলাম, লাঠি ভেঙে গেল, চলে গেল সব। স্বজনদের ধারণা, রাসেল ভাইপার সাপের ছোবলে মিথিলার মৃত্যু হয়েছে। তারা জানান, প্রায় 10 দিন আগে একই ঘরে একটি রাসেল ভাইপার ঢুকলেও সেটি মারা সম্ভব হয়নি। মিথিলা খাতুন দুর্গাপুর গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমআর রাসেল, কাগজ টিভি।